পয়গম্বরের প্রেম কি আলোচনা করব রে বাজান। আমার নবীদের প্রেম কত ভালোবাসা। একজন নবীদের একজন খাদেম ছিল, ওই নবীজির খাদেম ছিল একজন ইহুদি খাদেম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে আলোচনাটুকু আসলো, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় নবীর প্রেমিক ছিলেন। তিনার একখানা কিতাব আছে, তিনার অনেকগুলা কিতাব আছে, এর মধ্যে তিনি আমার নবীর এত পাগল ছিল। ওই জালালউদ্দিন সুয়ুতী আমার নবীজির প্রায় 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির সাহাবী, ওই নবীজির একজন খাদেম ছিল, ওই খাদেমটা একজন ইহুদি খাদেম। আমার নবীজির খাদেম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে উসমান জিন নুরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সহ অনেক সাহাবায়ে কেরাম নবীজির খাদেম ছিল। কিন্তু একজন খাদেম ছিল মসজিদে নববীর আমার নবীর জুতা মুবারকের খাদেম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে অনেক সাহাবায়ে কেরাম জিনিসটা দেখতেন আমার নবীজির কেমন খাদেম। ও ইহুদি একজন খাদেম ছিল, একটা যুবক মানুষ। আমার নবী যখন মসজিদের মধ্যে নামাজ পড়তেন মসজিদে নববী, নবী যখন ইমাম হইতেন মুয়াজ্জিন থাকতেন হযরতে বেলাল। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবী যদি ইমাম হয় আর সেই মসজিদের মধ্যে যদি মুয়াজ্জিন বেলাল হয়, আর নবী সাহাবায়ে কেরাম যদি মসজিদের মুসল্লি হয়, তাহলে ওই নামাজের মতো আর নামাজ আছে? কথা বলেন আছে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে মুকুদ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববী আমার নবীর মসজিদ, মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবী যখন মসজিদের ভিতরে ইমামতি করতেন, ইমামতি করার সময় ঢুকার সময় আমার নবীর জুতা মুবারক, ওই জুতা মুবারকটা একজন ব্যক্তি যুবক মানুষ এখনো পর্যন্ত কালিমা পড়ে নাই, ওই যুবকটা আমার নবীর জুতা মুবারক খোলার সাথে সাথে ওই জুতাটা আমার নবীর নূরানি জুতা মুবারকটা বুকের মধ্যে নিয়ে রাখতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির জুতা মুবারকটা এমন মাঝে দইরা রাখতেন। আমার নবী যখন আবার মসজিদে নববী থেকে বাহির হইতেন, সেই যুবকটা আমার নবীর জুতা মুবারকটা এমন ভাবে দিয়া দিতেন, এই জুতা মুবারকের খাদেম সাহাবায়ে কেরাম দেখার পরেও কিছু বলে না, আমার নবীও কিছু বলে না। আমার নবী কোনো উম্মতকে জোর কইরা কালিমার দাওয়াত দেয় নাই। কথা কয় না? একদিন, 2 দিন, 3 দিন করে এই যুবকটা, সবাই জানে এই যুবকটা যে ইহুদি যুবক, এই যুবকটা যে কালেমা পড়ে না সকলে জানে, কিন্তু আমার নবীর জুতা মুবারকের খাদেম এমনি ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, একাধারে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আমার নবীজির জুতা মুবারক খাদেম ছিলেন প্রায় 7 বছর। বলেন সুবহানাল্লাহ। নবীজির জুতা মুবারকের খাদেম, এই নবীজির জুতা মুবারকের খাদেম ছিল একজন ইহুদি। 7 বছর ধরে এমন খেদমত করে যাইতো, কেউ কোনো কিছু বলতো না। মুসলমান বাবা ভাইরা, একদিন হঠাৎ করিয়া ফজরের আজান হয়ে গেল, মসজিদের মধ্যে হযরতে বেলাল যখন আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান আসসালাতু
তু খায়রুম মিনান নাউম। আর জোরে বলুন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন ফজরের আজান হয়ে গেল, কিন্তু আমার নবী মসজিদে নববীর মধ্যে আসলেন। ওই মসজিদে নববী এমন একটা মসজিদ, আমার নবী মসজিদ, কেউ যদি খানায় কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহর পয়গম্বর জানান 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করেন। আর মসজিদে নববীর মধ্যে ওই নবীর মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, ওই মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। প্রায় 7 বছর ধরে আমার নবীজির সেই খাদেমটা, ইহুদি খাদেম, মুসলমানে না, ওই জায়গায় যাই আমার নবীর জুতা মুবারকটা বুকের মধ্যে নিয়ে রাখতো। কিন্তু আজকে ফজরের আজান হয়ে গেল, আমার নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল আজান দিল, কিন্তু আজানের পরে আমার নবী নিজে ইমাম হইয়া নিজে নিজে নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম মুসল্লি হইলেন, মসজিদ থেকে বাহির হইয়া দেখে কি ব্যাপার, আমার সেই খাদেম নাই, আমার সেই খাদেম নাই। প্রথম দিন একটু টেনশন করলেন, ফজরের নামাজের সময় আবার জোহরের আজান যখন মসজিদের মধ্যে হয়ে গেল, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মাহফিল কমিটির অনুরোধ, একটু নবীর প্রেমে ওয়াজ করতাম, গজল গাইতাম। কি নবীর প্রেমে ওয়াজ করব? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা। বলেন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসার নাম কি? ঈমান। নবীজি ঈমান, শুনো তার শান। নবীজি ঈমান, শুনো তার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান। বনের পশু ওই নবীকে করিত সালাম। নবীজি ঈমান, শুনো তাহার শান। নবীজি ঈমান। জোহর নামাজের আজান হয়ে গেছে, ওই জুতা মুবারকের খাদেম পাওয়া যায় না। আমার নবী টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, আমার সেই খাদেম কোথায়? জোহরের আজান হয়ে গেল, কিন্তু না না, তিনি আসলেন না। আসরের আজান হয়ে গেল, এরপরেও তিনি আসলেন না। এমনি ভাবে প্রায় 1 দিন, 2 দিন, 3 দিন, প্রায় 7 দিন হয়ে গেল। 7 দিন যখন হয়ে গেছে রে বাবা, ওই খাদেম আমার নবীজির সামনে আসে না। না আসার কারণে আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, এ সাহাবারা, আমার সেই জুতা মুবারকের খাদেম কই? ইহুদি খাদেম তো আমি 7 দিন ধরে দেখি না। ওই ইহুদি ছেলে 7 দিন আমার নবীজির খেদমতে আসে না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী টেনশনে পড়ে গেছে। সাহাবীদেরকে ডাক দেওয়া হইল, সাহাবীরা আয় আয় আয়, আমার সেই জুতা মুবারকের খাদেম 7 দিন হয়ে গেছে, আসে না। আমি নবী তো দু জাহানের বাদশা নবী, আমি নবীজির সেই খাদেম আসে না রে। ওই নবীজির খাদেমকে তালাশ করতেছে, আমার নবী তালাশ করতেছে। হায় রে হায়, আমার নবীজির প্রেমে সাহাবায়ে কেরাম নিজের বিবিরে পর্যন্ত বিধবা বানাইছে। ওই খাদেম আমার নবী কেমন নবী? হায় রে হায়, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর আয় আয় আয়, আমার সেই খাদেম কই? তার কি অবস্থা হয়ে গেছে, আমি নবী তার বাড়িতে যাব। একটাবার চিন্তা করেন, নবীর সাথে প্রায় 7 বছর থাকছে, এরপরেও আমার নবী তার কালিমার দাওয়াত দেয় নাই। নবী চাইছে আমার আদর্শ দেখিয়া তার জবাব নিয়ে আমি নবীর কালিমা পড়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সিস্টেম কত দেখছেন নি? 7 বছর আমার নবীর সাথে ছিল, একটা বার আমার নবী বলে নাই তুমি কালিমা পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আরে কত প্রেম ছিল সাহাবীদের। আমার নবীজির চেহারা মুবারক দেখিয়া কত ইহুদি পাগল হয়ে গেছে।
আবু জেহেল উতবা সাহেবরা রটাইছে মুহাম্মদ পাগল, তার কাছে যাইবা না। আর যারা পাগলদের দেখতে আসছে তারা আমার নবীর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হইতে দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, যে মাত্র আমার নবীজির সাহাবায়ে কেরামকে লইয়া কয়, আমার নবী কয় আমি যাইতে চাই, সে পাগল, তার আমার সেই কি বলে ইহুদি খাদেমের বাড়িতে যাইতে চায়। নবী যেই মাত্র ইহুদের বাড়ির দিকে রওনা করলেন, পাশে ছিল হযরত আবু বকর, আরো বিশিষ্ট সাহাবায়ে কেরাম যেই মাত্র ছিল। আমার নবী সেই খাদেমের বাড়ির মধ্যে রওনা করলেন। ওই খাদেমের বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে মুসলমান যাই দেখতেছেন ওই পাগল ওই নবীজির খাদেমের বাবা ঘরের মধ্যে রয়েছে। আমার নবী যেই মাত্র ডাক দিলে, এই আমার জুতা মুবারকের খাদেম কোথায়? ইহুদির সেই বাবা ঘর থেকে বাগিন কইয়া কয়, ও পয়গম্বর আপনি আমার বাড়ির মধ্যে আসলেন গো। আমার নবী কয়, আমার খাদেম প্রায় 7 দিন ধরে আমার কাছে যাই না। আমি নবীর জুতা মুবারকের খাদেম, তার কি হয়েছে সেটা দেখার জন্য আমি পয়গম্বর তার ভাঙ্গা করে হাজির হয়েছি। সেই খাদেমের বাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমি কালিমা পড়ে মুসলমান হই নাই গো, আপনার খাদেম গিরে করে আমার ছেলেটা আজকে 7 দিন ধরে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে। নবী আমার ডাক দিয়া বলে, খাদেম, এ খাদেম। ওই খাদেমের বাবা যাইয়া ওই যে অসুস্থ হয়ে গেছে ইহুদি খাদেম, 7 বছরের খাদেম, গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমার নবীজির ওই ইহুদি খাদেমের বরাবর মাথা বরাবর একটা চেয়ার দিলেন, ওই পিতা চেয়ার দিলেন, একটা কেদারা দিলেন। ওই চেয়ার দেওয়ার পরে আমার নবী ওই চেয়ারের মধ্যে বসে নাই। নবী ডাক দিয়া বলে, খাদেম, এ আমার জুতা মুবারকের খাদেম, 7 বছর ধরে তুমি আমার খেদমত করেছো রে, কিন্তু তুমি অসুস্থ হয়ে গেছো শুনিয়া আমি নবী আর থাকতে পারি না। এ বাজার, এই খাদেমটা যেই মাত্র পিছনে এমন ভাবে উত্তর দক্ষিণ হইয়া যেই মাত্র শুয়া রইলেন, কোনো কথাবার্তা বলতে পারে না। একটু কথাবার্তা বলে যদিও পুরাপুরি বলতে পারে না, বেমারি হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আমার নবী তার কপালের মধ্যে দইরা কই, খাদেম, আমি নবীজির 7 বছরের জুতার খাদেম খেদমত করেছো রে, কিন্তু মরার সময় যদি তুমি কালিমা না পয়রা মরো, আমি নবী হাসরের ময়দানে কেমনে তোমারে যাইয়া আমি বাঁচাবো? আমি নবী চাই আমার খেদমত যিনি করেছে তারে আমি কালিমা পড়ে যেন আল্লাহ তাআলার দরবার থেকে দোয়া কইরা তোমার ছাইয়া যেন জান্নাতে পৌঁছায়। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবেন। আমার নবী ডাক দিয়া বলে, খাদেম, আমার নবী ঠিক এমন ভাবে ধরনেন, খাদেম রে তুমি পড়ো না, কালিমা পড়ে নাও, কারণ তুমি খাদেম, আমি নবী খেদমত করার পরেও যদি তুমি জাহান্নামে যাও আমি নবী সহ্য করতে পারবো না। এই খাদেম তার বাবার দিকে তাকাই, তার বাবাও তো ইহুদি, এই বাবার দিকে তাকাই, বাবা ডাক দিয়া বলে, এই আমার ছেলে রে, যে পয়গম্বর দু জাহানের বাদশা আমাদের ভাঙ্গা করে হাজির হয়ে গিয়েছে, ওই নবী আমাদের ঘরে এসেছে রে, যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাতরা বানাইছে, লাউলা মা খলাকুল আফলাক, যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম জগৎ বানাইছে। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম ছিল না তখন আমার নবী নবী হিসেবে বিদ্যমান। যেই নবীর কথা আমি তাওরাত কিতাবে শুনেছি, যেই নবীর কথা আমি জবুর কিতাবে শুনেছি, ইনজিল কিতাবে শুনেছি, রহমাতুল লিল আলামিন নবী, তিনি মরুভূমি দিয়া গেলে আকাশের মেঘমালা জিরানে ছায়া দেয়, জঙ্গলার ভিতর দিয়া গেলে ওই নবীরে সেই মনের করিনি সালামি দেয়। ওই দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে হাজির হয়েছে রে। আর দেরি করবা না, তুমি এই মুহূর্তে তিনার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার নরসিংদীর আশিক বাবা, নবী আমার ডাক দিয়া বলে, এই ইহুদি ছেলে রে,
তুমি যদি কালেমা পড়ো রে আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এই কথা যেই মাত্র শুনলেন বাবা ইশারা দিলে দেরি করবা না, তুমি কালেমা পড়ো। এই ছেলেটা একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই। গভীর মনোযোগ দিয়া শুনবেন, নবীর প্রেমিক হইতে পারলে রে কি লাভ হয়। এই পাগলটা কিন্তু বাজারে একটা ওয়াক্ত নামাজ পড়ছে আব্বা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। কথা কোন এই ব্যক্তিটা নবীজি বলতে দেরি হইল রে, এই ব্যক্তিটাও মৃত্যুর আগে জবান নিয়ে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আজরাইল তাড়াতাড়ি করে যা রে, আমার বন্ধুর কাছে কালিমা পড়ে নিয়েছে, তাড়াতাড়ি করে তার জান কবজ করে নে, তার মৃত্যুর সময় হয়ে গেছে। এই ব্যক্তিটারে জান কবজ কইরা নিতে দেরি কই নাই, লোকটা ইন্তেকাল করেছে। আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা রে, এই আমার সাহাবারা, এই মজলিসে যদি তোমরা কেউ জান্নাতি মানুষ দেখতে চাও আমার এই খাদেম রে চোখের সামনে দেখা যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোদে দিদার করো দানাকা, দয়া করে মোদের দিদার করো দান। সুবহানাল্লাহ কয় না রে, আর জোরে বলেন আল্লাহু আকবার। দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালামে পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোদের দিদারে করো দান, আকা দয়া করে মোদের দিদারে করো দান। সবার আগে নূরের নবী তাহার তরে সৃষ্টি সবই, সবার আগে নূরের নবী তাহার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান দয়া করে মোদের দিদার করো দান, আকা দয়া করে মোদের দিদার করো দান। দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া দুরুদ সালামে পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোদের দিদার করো দান, আকা দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ পাকের অনুষ্ঠান সব রঘুরা দাওয়াত পান, আল্লাহ পাকের অনুষ্ঠান সব রঘুরা দাওয়াত পান, নবীর অনুষ্ঠান সব নবীর আগমন দয়া করে মোদের দিদার করো দান, আকা দয়া করে মোদের দিদার করো দান। দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া দরুদ সালামে পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোদের দিদার করো দান, দয়া করে মোদের দিদার করো দান। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার আল্লাহর তাআলার পয়গম্বরের প্রেম কি আলোচনা করব রে বাজার। আমার নবীদের প্রেম কত ভালোবাসা। একজন নবীদের একজন খাদেম ছিল, ওই নবীজির খাদেম ছিল একজন ইহুদি খাদেম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে আলোচনাটুকু আসলো, বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় নবীর প্রেমিক ছিলেন। তিনার একখানা কিতাব আছে, তিনার অনেকগুলা কিতাব আছে, এর মধ্যে তিনি আমার নবীর এত পাগল ছিল। ওই জালালউদ্দিন সুয়ুতী আমার নবীজির প্রায় 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির সাহাবী, ওই নবীজি
নবীজির একজন খাদেম ছিল, ওই খাদেমটা একজন ইহুদি খাদেম। আমার নবীজির খাদেম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে উসমান জিন নুরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সহ অনেক সাহাবায়ে কেরাম নবীজির খাদেম ছিল। কিন্তু একজন খাদেম ছিল মসজিদে নববীর আমার নবীর জুতা মুবারকের খাদেম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে অনেক সাহাবায়ে কেরাম জিনিসটা দেখতেন আমার নবীজির কেমন খাদেম। ও ইহুদি একজন খাদেম ছিল, একটা যুবক মানুষ। আমার নবী যখন মসজিদের মধ্যে নামাজ পড়তেন মসজিদে নববী, নবী যখন ইমাম হইতেন মুয়াজ্জিন থাকতেন হযরতে বেলাল। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবী যদি ইমাম হয় আর সেই মসজিদের মধ্যে যদি মুয়াজ্জিন বেলাল হয় আর নবী সাহাবায়ে কেরাম যদি মসজিদের মুসল্লি হয়, তাহলে ওই নামাজের মতো আর নামাজ আছে? কথা বলেন আছে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, যে আযানে মুকুদ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন, জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববী আমার নবীর মসজিদ, মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবী যখন মসজিদের ভিতরে ইমামতি করতেন, ইমামতি করার সময় ঢুকার সময় আমার নবীর জুতা মুবারক, ওই জুতা মুবারকটা একজন ব্যক্তি যুবক মানুষ এখনো পর্যন্ত কালিমা পড়ে নাই, ওই যুবকটা আমার নবীর জুতা মুবারক খোলার সাথে সাথে ওই জুতাটা আমার নবীর নূরানি জুতা মুবারকটা বুকের মধ্যে নিয়ে রাখতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির জুতা মুবারকটা এমন মাঝে দইরা রাখতেন। আমার নবী যখন আবার মসজিদে নববী থেকে বাহির হইতেন, সেই যুবকটা আমার নবীর জুতা মুবারকটা এমন ভাবে দিয়া দিতেন, এই জুতা মুবারকের খাদেম সাহাবায়ে কেরাম দেখার পরেও কিছু বলে না, আমার নবীও কিছু বলে না। আমার নবী কোনো উম্মতকে জোর কইরা কালিমার দাওয়াত দেয় নাই। কথা কয় না? একদিন, দুই দিন, তিন দিন করে এই যুবকটা, সবাই জানে এই যুবকটা যে ইহুদি যুবক, এই যুবকটা যে কালেমা পড়ে না সকলে জানে, কিন্তু আমার নবীর জুতা মুবারকের খাদেম এমনি ভাবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, একাধারে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আমার নবীজির জুতা মুবারক খাদেম ছিলেন প্রায় 7 বছর। বলেন সুবহানাল্লাহ। নবীজির জুতা মুবারকের খাদেম, এই নবীজির জুতা মুবারকের খাদেম ছিল একজন ইহুদি। 7 বছর ধরে এমন খেদমত করে যাইতো, কেউ কোনো কিছু বলতো না। মুসলমান বাবা ভাইয়েরা, একদিন হঠাৎ করিয়া ফজরের আজান হয়ে গেল, মসজিদের মধ্যে হযরতে বেলাল যখন আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। আর জোরে বলুন আল্লাহু আকবার। বাজান, আপনাদেরকে একটা জিনিস জানায়া যায়, 2টা নতুন কাহিনী হয়তো বা জানতে পারেন অথবা না জানতে পারেন। যখন ফজরের আজান হওয়ার আগে মুরুগে ডাকেনি, কথা বলেন ডাকেনি। আবার দেখবেন মসজিদে যখন আজান হয় কুকুরে গেউ গেউ করেনি। এটার 2টা কারণ আছে, জানেননি এই কারণটা কি মুসলমান?
অনেক যুবক ভাইরা আছে ফজর নামাজের সময় ঘুমায়া থাকে। আমাদের সমাজের ছেলেমেয়েরা সারা রাত্র ফেসবুক নামক কিতাব টিপে, ইউটিউব নামক কিতাবে গুতাগুতি করে, টিকটকে ভাইরাল হয় তার জন্য চিন্তা করে। ফজরের আজান দিলে মনে হয় আমার ছেলেটার ঘুমের টাইম, মেয়েটার ঘুমের টাইম হইছে, আসেনি। আপনাদের আলগিতে মনে হয় নাই? আরে আগের দিনে চুরি করতো চুররা, রাতের বেলা গরু চুরি করতো, এখন আর গরু চুরার যে ঘরে টাচ মোবাইল আছে সেই ঘরে যাই না জানে। এই গড়ের মধ্যে পাহারাদার আছে, ওই মুরব্বির ফুলা আর মেয়ে সারা রাত্র ফিল্ডিং মারে রে। ফজরের আজান দিলে ঘুমাইতে যায়, চুরে কই এখানে চুরি করা আমার পক্ষে সম্ভব? কথা বলেন। মা বাপ যদি রাত্রে 3টা বাজে প্রস্রাব করতে যায়, পায়খানা করতে যায়, যাইয়া দেখে রে গড়ের ভিতরে নিজের মেয়ে শারমিন টুনটুনা টুনকার সাথে জানে টেলিফোন করে। কথা কয় না, আসেনি? নষ্ট হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। রাতের বেলা যখন বাপ 2টা 4টা 5টার সময় ঘুম থেকে উঠে প্রস্রাব পায়খানা করতো, নামাজের জন্য উঠে, যায় দেখে রে নিজের ছেলে কার সাথে যেন অভিমান ভাঙ্গে রাতের 5টা বাজে। কথা কয় না। আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। সুরে কয় যে ঘরে টাচ মোবাইল আছে এটা এখন ডিজিটাল, এই ঘরে চুরি করেন যেত না। সুরের ধরন চেঞ্জ হয়ে গেছে, সুর হয়ে গেছে ডাকাত, ডাকাত হয়েছে সন্ত্রাস। আমরা রাস্তাঘাটে যারা রাতের বেলা রওনা করি, গাড়ি ঘোড়া দিয়া চলি, বক্তারা 3 ধরনের মানুষের সাথে সাক্ষাৎ হয়। এক ধরনের মানুষ হইছে পুলিশ। কেডা? পুলিশ। এই যে কুয়াশার রাত্রে 2 ধরনের লোক হইছে কুত্তা। কেডা? কুত্তা। 3 নাম্বার লোক হইছে ডাহাত। আরে ডাহাত। রাতের বেলা এক হুজুরে ডাকাইতে ধরছে, 2টা হুজুরে ধরছে, সব টাকা পয়সা নিছে। নেওয়ার পরে এক ডাকাইতে কই, এই হুজুরের গজল বলো পছন্দ, হুজুরের গজল বড় মজার গজল। এই বক্তা জানেননি আপনাদের বৈরবের তুফাতুল হোসেন বৈরবী, উনারে দইরা কয়, এক ডাকাইতে কই হুজুরে কস না মার গজল গাইতো। উনারে ছুরি দিয়ে দইরা মার গজল গাওয়াইয়া হুজুরের হাদিয়ার থেকে 500 টাকা হাদিয়া দিছে। নাউজিল্লাহ কইতেন না? এরকম সমাজে আসেনি? আল্লাহ বৈরবের তুফাজ্জল হুজুর, বৈরবের হুজুরের সাথে আমার অনেক প্রোগ্রাম হয়েছে। আল্লাহ হুজুরের কবরটারে জান্নাতের বাগান বানান। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মধ্যে দেখবেন ফজরের আজান দিলে কুকুর গেউ গেউ করে, পাশাপাশি মুরুগে ডাকে। ডাকেনি? আমি শেষে দিয়া বইলা যাবো, আপনারা মনে কইরা দিন, অহন কইতাম না, কষ্ট হবে আপনাদের। আব্বা জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন ফজরের আজান হয়ে গেল, কিন্তু আমার নবী মসজিদে নববীর মধ্যে আসলেন। ওই মসজিদে নববী এমন একটা মসজিদ, আমার নবী মসজিদ, কেউ যদি খানায় কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহর পয়গম্বর জানান 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করেন। আর মসজিদে নববীর মধ্যে, ওই নবীর মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, ওই মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। প্রায় 7 বছর ধরে আমার নবীজির সেই খাদেমটা, ইহুদি খাদেম, মুসলমানে না, ওই জায়গায় যাই আমার নবীর জুতা মুবারকটা বুকের মধ্যে নিয়ে রাখতো। কিন্তু আজকে ফজরের আজান হয়ে গেল, আমার নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল আজান দিল, কিন্তু আজানের পরে আমার নবী নিজে ইমাম হইয়া নিজে নিজে নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম মুসল্লি হইলেন। মসজিদ থেকে বাহির হইয়া দেখে কি ব্যাপার, আমার সেই খাদেম নাই, আমার সেই খাদেম নাই। প্রথম দিন একটু টেনশন করলেন, ফজরের নামাজের সময় আবার জোহরের আজান যখন মসজিদের মধ্যে হয়ে গেল, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মাহফিল কমিটির অনুরোধ, একটু নবীর প্রেমে ওয়াজ করতাম, গজল গাইতাম। কি নবীর প্রেমে ওয়াজ করব? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা। বলেন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসার নাম কি? ঈমান। নবীজি ঈমান সুন্নাতার, একটু কোন না বাজান। এই এলাকাটা তো আমার বন্ধুর এলাকা, এই যে আমির হামজা ভাইয়ের শ্বশুর বাড়ি এলাকা নাকি? ভাই শ্বশুর বাড়ি কোন দিকেও এলাকা? ওই যাই হোক,
আবার কই বলে কি হুজুর আনছে আমির হামজা আমরা জামাইয়ের বন্ধু কি ওয়াজ করে গেল বারবার কইয়া দিছি গজল গাইতো কষ্ট হবে আপনাদের একটু মহব্বতে নবীজি ঈমান শোনো তার শান নবীজি ঈমান শোনো তার শান রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান বনের পশু ওই নবীকে করিত সালাম নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান জোহর নামাজের আজান হয়ে গেছে ওই জুতা মুবারকের খাদেম পাওয়া যায় না আমার নবী টেনশনে পড়ে গেলেন কি ব্যাপার আমার সেই খাদেম কোথায় জোহরের আজান হয়ে গেল কিন্তু না তিনি আসলেন না আসরের আজান হয়ে গেল এরপরেও তিনি আসলেন না এমনি ভাবে প্রায় একদিন 2 দিন 3 দিন প্রায় 7 দিন হয়ে গেল 7 দিন যখন হয়ে গেছে রে বাবা ওই খাদেম আমার নবীজির সামনে আসে না আসার কারণে আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা রে এ সাহাবারা আমার সেই জুতা মুবারকের খাদেম কই ইহুদি খাদেম তো আমি 7 দিন ধরে দেখি না আল্লাহর নবীকে আমার আল্লাহ ইহুদিদের জন্য রহমত করে বানাইছে কথা কোন ঠিক কিনা কারণ শুধু ইহুদি নয় আমার নবীকে আমার আল্লাহ তামাম জগতের জন্য রহমত করে বানাইছে আমার আল্লাহ কুরআনুল কারিমে ডাক দেয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু মায়া সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী হইল কুল কায়নাতের নবী আমার নবী হইল দু জাহানের বাদশা নবী আমার নবী হইল ত্রিভুবনের নবী এই জন্যই তো আমাদের প্রেমের কবি কাজী নজরুল ইসলাম তিনি লেখেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আজকে যত পাপী উতাপে সব গুনাহে এলো রে মাপে দুনিয়া হতে বেইনসাফে জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর দেখ দেখ আমি না মায়ের কুলে সুবহানাল্লাহ কাজী নজরুল কিন্তু তার ডিগ্রি ছিল না মাত্র 8 পাসের সার্টিফিকেট ছিল কিনা সন্দেহে আছে আজকে বিশ্ববিদ্যালয়ে তার কবিতা তার লেখাগুলা রিসার্চ করা হয় কারণ তার ভিতরে ছিল রাসূলুল্লাহর মহব্বত সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন আল্লাহু আকবার দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীর প্রেম আমার আল্লাহ মুসির ভিতরে ঢুকায়া দিতে পারে কি পারে না ওই ইহুদি ছেলে 7 দিন আমার নবীজির খেদমতে আসে না আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবী টেনশনে পড়ে গেছে সাহাবীদেরকে ডাক দেওয়া হইল সাহাবীরা আয় 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 আমার সেই জুতা মুবারকের খাদেম 7 দিন হয়ে গেছে আসে না আমি নবী তো দু জাহানের বাদশা নবী
আমি নবীজির সেই খাদেম আসে না রে, ওই নবীজির খাদেমকে তালাশ করতেছে, আমার নবী তালাশ করতেছে। হায় রে হায়, আমার নবীজির প্রেমে সাহাবায়ে কেরাম নিজের বিবিরে পর্যন্ত বিধবা বানাইছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, উহুদের যুদ্ধের ময়দানে খবর হয়ে গেছে নাই 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 রে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ঘর বাসর ঘর করিয়া বিছানার মধ্যে যেই মাত্র গোসলখানায় যাইতেছিল, তিনি এমন ভাবে ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে সময় পানি ঢালার সময় শুনছে আমার নবী নাকি বিদায় হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই হানজালা ডাক দিয়া বলে না রে না, যেই জায়গায় আমার নবী নাই, আমি হানজালার দুনিয়ার মধ্যে থাইকা কি হয়ে যাবে, তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে দূর পড়ছে। নবীজির সাহাবারা নবীরে কত প্রেম দিয়া ভালোবাসছে, কত মহব্বত দিয়া ভালোবাসছে। ওই হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে রে আমার আল্লাহ তাআলার দরবারে জমিনের মধ্যে ইসলাম কায়েম করতে যাইয়া তিনি শাহাদাত বরণ করলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গম্বর ওই নবীর কাছে হানজালার বিবি দৌড়াইয়া গেলেন, যাইয়া ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর গো, আপনার সাহাবী হানজালা গত রাত্রে বিয়ে হয়েছে গো পয়গম্বর। যুদ্ধের ময়দানে যখন শুনছে নবী নাই, নবী নাই, আপনার হানজালা তিনি বাসর ঘর করিয়া গোসল ফরজ হয়ে গেছে, পানি ঢালবে, ওই মুহূর্তে শুনছে আপনি নবীজির নাম শোনার পরে দৌড়াইয়া চলে গেল গো। ও পয়গম্বর, আমি জানাইতে চাই আমার দুঃখ কইল একটা গো, আপনার সাহাবী হানজালারে আপনি ফরজ গোসল করাইয়া তারপরে আপনি কাফন দাফন করবেন, কারণ যারা শাহাদাত বরণ করে তাদেরকে তো আর গোসল দেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বিনা গোসলে তাদেরকে কাফন দাফন করাইতে হয়। আবার পয়গম্বর ডাক দিয়া বলে এ হানজালার বিবি, আমার আল্লাহ জানাইছে, আমার আল্লাহ জানাইছে আমার হানজালারে নাকি জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ তাআলা গোসল দেওয়াইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আরে গোসল করাইলো তার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা। আরে গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, প্রেমের খেলা খেলে নবী, হায় হায় প্রেমের খেলা খেলে নবী মেরাজে যাইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ওই খাদেম আমার নবী কেমন নবী, হায় রে হায়, আমার নবী ডাক দিয়া বলে আবু বকর আয় আয় আয়, আমার সেই খাদেম কই তার কি অবস্থা হয়ে গেছে, আমি নবী তার বাড়িতে যাব। একটাবার চিন্তা করেন, নবীর সাথে প্রায় 7 বছর থাকছে, এরপরেও আমার নবী তার কালিমার দাওয়াত দেই নাই। নবী চাইছে আমার আদর্শ দেখিয়া তার জবাব নিয়ে আমি নবীর কালিমা পড়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সিস্টেম কত দেখছেন নি? 7 বছর আমার নবীর সাথে ছিল, একটা বার আমার নবী বলে নাই তুমি কালিমা পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আরে কত প্রেম ছিল সাহাবীদের আমার নবীজির চেহারা মুবারক দেখিয়া, কত ইহুদি পাগল হয়ে গেছে। আবু জেহেল উতবা সাহেবরা রটাইছে মুহাম্মদ পাগল, তার কাছে যাইবা না। আর যারা পাগলদের দেখতে আসছে তারা আমার নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, যে মাত্র আমার নবীজির সাহাবায়ে কেরামকে লইয়া কয়, আমার নবী কই আমি যাইতে চাই, সেই পাগল তার আমার সেই কি বলে ইহুদি খাদেমের বাড়িতে যাইতে চায়। নবী যেই মাত্র ইহুদের বাড়ির দিকে রওনা করলেন, পাশে ছিল হযরত আবু বকর, আরো বিশিষ্ট সাহাবায়ে কেরাম যেই মাত্র ছিল। আমার নবী সেই খাদেমের বাড়ির মধ্যে রওনা করলেন, ওই খাদেমের বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে
মুসলমান যাই দেখতেছেন ওই পাগল ওই নবীজির খাদেমের বাবা ঘরের মধ্যে রয়েছে। আমার নবী যেই মাত্র ডাক দিলে এই আমার জুতা মুবারকের খাদেম কোথায়? ইহুদির সেই বাবা ঘর থেকে বাগিন কইয়া কয় ও পয়গম্বর আপনি আমার বাড়ির মধ্যে আসলেন গো। আমার নবী কয় আমার খাদেম প্রায় 7 দিন ধরে আমার কাছে চাই না। আমি নবীর জুতা মুবারকের খাদেম তার কি হয়েছে সেটা দেখার জন্য আমি পয়গম্বর তার ভাঙ্গা করে হাজির হয়েছি। সেই খাদেমের বাবা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও আমি কালিমা পড়ে মুসলমান হই নাই গো, আপনার খাদেম গিরে করে আমার ছেলেটা আজকে 7 দিন ধরে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়েছে। নবী আমার ডাক দেয়া বলে খাদেম এ খাদেম আপনাদের এলাকার মধ্যে সোনাকান্দার হুজুর কেবলার খাদেম আছে কিনা নাই? মুর্শিদ কেবলার অনেকগুলা খাদেম আছে, যার যার পীর মুর্শিদের খাদেম গুলা আছে। ওই খাদেম যদি বেমারি হয় মুর্শিদ যায় কি যায় না? মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই? দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই? নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন মুর্শিদি রইলে কোথায়? জ্বালাইতে কতক্ষণ পোহরাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ পোহরাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি মুর্শিদের দয়ার অভাব নাই। মোর জ্বালারে জ্বালা কি দিয়ে নিবাই? জোরে বলুন আল্লাহু আকবার। বাজান পিছনে একটু জায়গা কম হইতাছে, একটু আগায়া আগায়া মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল বাবা আগান 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 একটু আগান। মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদ জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা আইরে যাই নামাজবে সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান আমার নবী যেই মাত্র ওই খাদেমের বাড়িতে গেল, ওই খাদেমের বাবা যাইয়া ওই যে অসুস্থ হয়ে গেছে ইহুদি খাদেম, 7 বছরের খাদেম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজির ওই ইহুদি খাদেমের বরাবর মাথা বরাবর একটা চেয়ার দিলেন, ওই পিতা চেয়ার দিলেন, একটা কেদারা দিলেন। ওই চেয়ার দেওয়ার পরে আমার নবী ওই চেয়ারের মধ্যে বসে নাই। নবী ডাক দিয়া বলে খাদেম এ আমার জুতা মুবারকের খাদেম, 7 বছর ধরে তুমি আমার খেদমত করেছো রে, কিন্তু তুমি অসুস্থ হয়ে গেছো শুনিয়া আমি নবী আর থাকতে পারি না। নবীজির একখানা হাদিস মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, লোকটা যদিও আপনার বন্ধন হয়, লোকটা যদি আপনার শত্রু হয়, তারে দেখতে যাবেন। এই অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ অবস্থায় হয়ে যায়, ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, অসুস্থ ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়,
আমাদের দূর দূরান্তে অনেক মানুষ আছে রে, ওই মানুষগুলো অসুস্থ হয়ে গেলে আমরা যাইতে চাই না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি। যদি কোনো মানুষ বেমারি হয়ে যায় তার কাছে যাইবেন, যাইয়া দেখে আসবেন, ওই অসুস্থ ব্যক্তির কাছে যাইয়া দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বাজার, এই খাদেমটা যেই মাত্র পিছনে এমন ভাবে উত্তর দক্ষিণ হইয়া যে মাত্র শুয়া রইলেন, কোনো কথাবার্তা বলতে পারে না। একটু কথাবার্তা বলে যদিও পুরোপুরি বলতে পারে না, বেমারি হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আমার নবী তার কপালের মধ্যে দইরা কই খাদেম, আমি নবীজির 7 বছরের জুতার খাদেম খেদমত করে চরে, কিন্তু মরার সময় যদি তুমি কালিমা না পয়রা মরো, আমি নবী হাসরের ময়দানে কেমনে তোমারে যাইয়া আমি বাঁচাবো? আমি নবী চাই আমার খেদমত যিনি করেছে তারে আমি কালিমা পড়ে যেন আল্লাহ তাআলার দরবার থেকে দোয়া কইরা তোমার ছাইয়া যেন জান্নাতে পৌঁছায়। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবেন। আমার নবী ডাক দিয়া বলে, খাদেম, আমার নবী ঠিক এমন ভাবে ধরনেন, খাদেম রে তুমি পড়ো না, কালিমা পড়ে নাও, কারণ তুমি খাদেম, আমি নবী খেদমত করার পরেও যদি তুমি জাহান্নামে যাও আমি নবী সহ্য করতে পারবো না। এই খাদেম তার বাবার দিকে তাকায়, তার বাবাও তো ইহুদি, এই বাবার দিকে তাকায়, বাবা ডাক দিয়া বলে, এই আমার ছেলে রে, যে পয়গম্বর দু জাহানের বাদশা আমাদের ভাঙ্গা করে হাজির হয়ে গিয়েছে, ওই নবী আমাদের ঘরে এসেছে রে, যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাতরা বানাইছে, লাউলা মা খলাকুল আফলাক, যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম জগৎ বানাইছে। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম ছিল না তখন আমার নবী নবী হিসেবে বিদ্যমান। যেই নবীদের কথা আমি তাওরাত কিতাবে শুনেছি, যেই নবীর কথা আমি জবুর কিতাবে শুনেছি, ইনজিল কিতাবে শুনেছি, রহমাতুল লিল আলামিন নবী, তিনি মরুভূমি দিয়া গেলে আকাশের মেঘমালা জিরানে ছায়া দেয়, জঙ্গলার ভিতর দিয়া গেলে ওই নবীরে সেই মনের করনি সালামি দেয়। ওই দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে হাজির হয়েছে রে। আর দেরি করবা না, তুমি এই মুহূর্তে তিনার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোদে দিদার করো দানাকা, দয়া করে মোদের দিদার করো দান। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালামে পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোদের দিদারে করো দান, আকা দয়া করে মোদের দিদারে করো দান। সবার আগে নূরের নবী, তাহার তরে সৃষ্টি সবই, সবার আগে নূরের নবী, তাহার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, দয়া করে মোদের দিদার করো দান, আকা দয়া করে মোদের দিদার করো দান। দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া দুরুদ সালামে পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, আকা দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ পাকের অনুষ্ঠান সব রঘুরা দাওয়াত পান, আল্লাহ পাকের অনুষ্ঠান সব রঘুরা দাওয়াত পান, নবীর অনুষ্ঠান সব নবীর আগমন, দয়া করে মোদের
মোদের দিদার করো দানাকা দয়া করে মোদের দিদার করো দান দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া দরুদ সালাম পড়িয়া বলি মেহরবান দয়া করে মোদের দিদার করো দান দয়া করে মোদের দিদার করো দান জোরে কোন সুবহানাল্লাহ এই আমার নরসিংদীর আশিক বাবা নবী আমার ডাক দিয়া বলে এই ইহুদি ছেলে রে তুমি যদি কালেমা পড়ো রে আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ এই কথা যেই মাত্র শুনলেন বাবা ইশারা দিলে দেরি করবা না তুমি কালেমা পড়ো এই ছেলেটা একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই গভীর মনোযোগ দিয়া শুনবেন নবীর প্রেমিক হইতে পারলে রে কি লাভ হয় এই পাগলটা কিন্তু বাজার একটা ওয়াক্ত নামাজ পড়ছে আব্বা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কথা কোন এই ব্যক্তিটা নবীজি বলতে দেরি হইল রে এই ব্যক্তিটাও মৃত্যুর আগে জবান নিয়ে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আজরাইল তাড়াতাড়ি করে যারে আমার বন্ধুর কাছে কালিমা পড়ে নিয়েছে তাড়াতাড়ি করে তার জান কবজ করে নে তার মৃত্যুর সময় হয়ে গেছে এই ব্যক্তিটারে জান কবজ কইরা নিতে দেরি হই নাই লোকটা ইন্তেকাল করেছে আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা রে এই আমার সাহাবারা এই মজলিসে যদি তোমরা কেউ জান্নাতি মানুষ দেখতে চাও আমার এই খাদেমরে চোখের সামনে দেখা যাও আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই আমার আলগির বাবা এইখানে আমার একজন বাবা বসা আছে আলেম একটা ওয়াক্ত নামাজ পড়ছে এই কথা কই না একটা ওয়াক্ত নামাজও কিন্তু পড়ে নাই ইসলামের জন্য দানও করে নাই তিনি একটা ওয়াক্ত আজানও একামত দেয় নাই তিনি একটা ওয়াক্ত নবীদের সামনে যাইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে নাই আমার নবী ডাক দিয়া বলে আমার এই উম্মতরা রে তোমরা যদি জান্নাতি দেখতে চাও এই ব্যক্তিটার দিকে তাকাও এই ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জান্নাতি মেহমান আমার নবী ডাক দিয়া বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবীরে ভালো না বাসবা কেন আলগির মানুষেরা নবীর প্রেমে মাহফিল সাজায় নবী আমারে ডাক দিয়া বলে একটা ওয়াক্ত নামাজও সে পড়ে নাই কিন্তু সে জান্নাতি আর জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর প্রেম থাকলে তো আমার আল্লাহ তাআলা তারে জান্নাত দিবেই দিয়ে কোনো সন্দেহ নাই কথা কন্যা ঠিক না বে ঠিক আই সুবহানাল্লাহ গজল শূন্য বয়ে শূন্য হাদিয়া দিছে তাহলে তো গজল গান লাগবো আমরা মাহমুদ ভাই তিনি ঢাকার একজন মেহমান আমার আপনাদের এলাকার জামাইর আমির হামজা ভাইয়ের বন্ধু আমারও বন্ধু বয়সে আসমান ফাতাল ব্যবধান ভাই হাদিয়া দিছে মারহাবা কয় না আর যারা বলেন না মারহাবা বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলোচনাটা এই ব্যক্তিটা একটা ওয়াক্ত নামাজ পড়ছে একটা রোজাও রাখে নাই নবী কইছে আমি নবীরে ভালোবাসছে আল্লাহ তারে হায়াত নিয়ে গেছে এই লোকটা জান্নাতে সুবহানাল্লাহ অথচ রাসূলের আরেক হাদিসে পাওয়া যায় অনেক নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে কথা কয় না অনেক নামাজি ব্যক্তি কই যাবে জাহান্নামে যাবে তার ভিতরে নবীর প্রেম ছিল না কথা কয় না আরে আবাকা বাজুবা লম্বা দাড়ি তো ঈমান নয় ঈমান কইলো আমার নবী কথা কয় এই ইহুদি লোকটা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই অথচ নবীর প্রেম ছিল আবার নবী কই কালিমা পড়তে দেরি হইছে আমি নবী খুশি হয়ে গেছি আল্লাহ কই আমি আসমানেও খুশি আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান
কেন রে সুন্নিরা নবী নবী করে? এই নবী নবী করার কারণ আমরা জানি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমার নবীর প্রেমে সাহাবায়ে কেরাম তারা কি করছে জানুনি রে? ওই নবীর প্রেমে পড়লে কি হবে রে? ইহুদি মানুষ কালিমা পড়লো, আল্লাহ তাআলা তার জান্নাত দিয়া দিছে। মুসলমান বাবা ভাইরা, ওই ব্যক্তি কসাই ব্যক্তি, তিনি হইলেন একজন ব্যবসায়ী। আমার ভাই ব্যবসা করে দিন ইসলাম ভাই, এখানের মধ্যে অনেক মানুষ আছে ব্যবসা করে না? কথা কোন করে না? ব্যবসা হালাল জিনিস। ব্যবসা করেছেন আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর আব্বা খাজা আব্দুল্লাহ, ব্যবসা করেছেন নবীজির নানা আব্দুল ওয়াহাব, ব্যবসা করেছেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ব্যবসা করেছেন নবীজির চাচা আবু তালেব, ব্যবসা করেছেন নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসা করেছেন হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসা করেছেন নবীজির বিবি আমাদের সকলের মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্যবসার চাইতে এত মূল্যবান ব্যবসার মধ্যে আমার আল্লাহ প্রায় 9 গুণ লাভ ঢুকায়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ। ওই মুসা কালিমুল্লাহর সাথে সে কসাই তিনি কি করলেন? বাড়িতে রওনা করলেন। বাড়িতে যাইয়া এই মুসা নবী আল্লাহরে কই, আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবে? এই কসাই বলে, হ্যাঁ আমি তো তার কাজকর্ম বুঝতে পারি না, একজন কসাই মুসা নবীর সাথে জান্নাতে থাকবে না? আশ্চর্যের ব্যাপার না বাবা, বড় আশ্চর্যের ব্যাপার। কিন্তু না না না, তিনি বুঝতে চায়। আল্লাহ কয় মুসা আগে দেখো কি করে। বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া দেখতেছে ওই কসাই সুন্দর করিয়া তার মাল সামানা রাখিয়া ঘরের মধ্যে গেলেন, যাইয়া মাকে সুন্দর করে সংবর্ধনা দিলেন। সুন্দর করে সংবর্ধনা দিয়া দরজা খুলিয়া যাইয়া দেখে একটা বৃদ্ধা মহিলা, একজন কবুতরের বাচ্চার মতো একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলাটারে যাইয়া নিজের হাত দিয়া কসাই সুন্দর করিয়া তিনারে পরিষ্কার করলেন। তিনার শরীরের মধ্যে সব ধরনের কাপড়গুলা নোংরাগুলা পরিষ্কার করলেন। প্রস্রাব পায়খানা নিজের হাত দিয়া এমন ভাবে পরিষ্কার করলেন। ওই ব্যক্তি কসাই এমন ভাবে কাজকর্ম করে। আর মুসাফির আর ওই মেহমান মুসা পয়গম্বর তিনি তাকায়া দেখে রে আমার আল্লাহ কেন কসাইয়ের সাথে জান্নাতে থাকার কথা বললেন? তিনি বলেন আমি তাকায়া দেখলাম ওই ব্যক্তিটা তিনার মারে এত সুন্দর করে সেবা যত্ন করে, মনে হচ্ছে মা সন্তানরে সেবা করলে যেমন ভাবে কোনো কষ্ট হয় না। মা যারা সন্তান, মা ওই মহিলারা যারা মা হয় তারা দেখবেন তাদের সন্তানদেরকে প্রস্রাব পায়খানা ধরতে গেলে কোনো ধরনের ঘিন করে না। কিন্তু ওই সন্তান কসাই ব্যবসায়ী তার মার প্রস্রাব পায়খানা সহকারে যত পোশাক আছে সবগুলা সুন্দর করে পরিষ্কার করিয়া নিজের হাতে সুন্দর করিয়া রান্না বান্না করিয়া ওই মহিলা বৃদ্ধা মহিলার জবানে এমন ভাবে মুখের মধ্যে হাতগুলা খাবার তুলে দিতেছে। আর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে তাকায়া কয় মালিক এই বুঝি কাহিনী। আমার আল্লাহ কয় মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, হেওয়ার করতেন। আমার আল্লাহ কয় মুসা রে মুসা আর একটু ধৈর্য ধরো। আল্লাহ কেন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। এই মা বাবাটা কত গুরুত্বপূর্ণ, এই জন্য আশিক ডাক দিয়া বলেন জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার। বাজান কষ্ট হবে আপনাদের। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার। মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার।
সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে যাও গো, সন্তান নিও না, না গো, জান্নাতের চাবি আমার, জোরে, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নিজে সুন্দর করে পরিষ্কার করলেন, নিজের হাতে আবার ওই মারে খাওয়াইয়া দিয়েছে। ওই মারে খাওয়াইয়া ওই মহিলাটা যে মাত্র সুন্দর করিয়া সবকিছু কাজ, মুসা কালিমুল্লাহ তিনি দেখতেছে, দেখে হঠাৎ করিয়া দেখে কেমনে রে এই কসাই কেমনে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবে। তাকায়া দেখতে পাইলেন বৃদ্ধা মহিলাটা মা তিনি খাবার দাবার খাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আমার এই ছেলেটারে, আমার পাগল ছেলেটারে মুসা নবীর সাথে তুমি জান্নাতের মেহমান বানায়ো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে মালিক ওই সন্তানটারে তুমি মেহমান বানায়ো। আর মুসা নবী ঘরের মধ্যে থেকে তিনি শুনে ডাক দিয়া কয়, বৃদ্ধা মহিলা ওই মা দোয়া করতে দেরি হইল, আমার আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। আর ওই মা যাদের কবরে চলে গেছে, ওই মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকে একটা জিনিস জানাই বাবারে, দুনিয়া তাকাতে ওই মারে সেবা যত্ন করতে পারেন নাই। আর আজকে কত মানুষ আছে রে, ওই মা বাবা গোড়ের মধ্যে আছে, মা বাবার শরীরে হাত তুলে, কথা কয় না, ওই মা বাবার শরীরের মধ্যে হাত তোলে। মা বাবা যদি আল্লাহ তাআলার দরবারে বিচার দেয়, এটা পর্দা হয় না, ডাইরেক্টলি কবুল হয়ে যায়। আজকে যারা অনেকের মা বাবা কবরের মধ্যে চলে গেছে, ওই ব্যক্তিরা যাই আজকে মারে সেবা করার মতো সুযোগ নাই। মা মারা গেছে কি করব? এই জন্য আশেক বলেন, মা তুমি আমার আগে যেও না গো মোরে। কার কার মানায় হাত তুলেন দেখি, হায় 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 হায়, হাত তুলেন। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ে কতই যন্ত্রণা। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মুসা নবী আল্লাহরে কই, আল্লাহ আমার বুঝতে বাকি রইল না, এই কৃষক কি বলে, এই কসাই কেমনি আমার সাথে জান্নাতে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধা মায়ের দোয়া কবুল করে, আমাদের এই জামানায় সে আল্লাহ আছে কিনা নাই? কথা বলেন, আসেনি? বাজান আপনাদের কদমে হাত দিয়া বলি, এই জন্য বলছি, আমি দেখছি ছোট ছোট ছেলেরা চেয়ারে বইয়া রয়েছে, বাপের সমান মুরব্বীরা নিচে বয়া, এর লেগে আমার কথাটা মনে হয়ে গেছে। আমাদের সমাজে তো ইদানিং দেখা যায় মা বাপ রে বিবির কারণে অনেক লাঞ্ছিত করে, আসেনি? কথা কন না, আসে না? নিজের বউ ভাইয়া, নতুন বউ ভাইয়া মা বাপরে লাঞ্ছনা করে, আসে না এরকম? হায় হায় হায়, বাপ মারে দুনিয়াতে থাকতে মা বাপরে খাওয়ায় না, আর বাপ মা মারা গেলে বড় বড় গরু জব করে খাওয়ায়, আসেনি? কথা কয় না, আসেনি? আরে বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরার পরে জবাই করে খাওয়াও তুমি পাড়ার লোকে।
কথা ঠিক নি ঠিক নি? আরে বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরার পরে জবাই করে খাওয়াও পারার লোকে। আল্লাহ কয় দেখছস নি রে দেখছস নি, মা বাবারে বাইচা তাই কেনা খাওয়াইয়া মরার পরে গরু জবাই কইরা খাওয়াই আমি আল্লাহরে ভাইবার লাগিয়া, মা বাবারে দোয়া করবার লাগিয়া। না না না, কবরে যাইয়া দেখ আমি আল্লাহ তোমারে বাইরাইতে দেরি করব না। ঠিক না বেঠি? মা বাপ থাকতে খাওয়ান, থাকতে মারা যাওয়ার পরে খাওয়াইলে আর কি লাভ হইব? কথা কন না? আল্লাহ আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে আপনাদের একটা শিক্ষা দিতে হবে, ছেলেদের মেয়েদের, আপনার ছেলে মেয়ে আপনার যে লালন পালন করব তার একটা শিক্ষা দিতে হইব, তারে মাদ্রাসায় পড়াইতে হইব। অন্তত নিম্ন পক্ষে কোরআন শরীফটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পড়াইবেন। আপনি তারে এলেম শিক্ষা দিবেন। এলেম শিক্ষা দিলে না সে বুঝবো মসজিদ মাদ্রাসায় যাইয়া মা বাপরে কেমনে সম্মান করতে হইব, কেমনে তাজিম করতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাজান একটু গভীর মনোযোগ দিয়ে, যেহেতু আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম রাসূলের মহব্বতের, একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন নবীজির প্রেম আমাদের দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন। আমারে বলছে নবীজির প্রেম নিয়ে ওয়াজ করতাম। কি কইছে? এই যে কমিটির ভাইজানের নাম জানে কি? আনোয়ার ভাই। উনি আমার একটু ভাড়াইছে একটা টুকা দিয়া যে নবীজির প্রেম নিয়ে গজল গাইতাম আর নবীজির প্রেম নিয়ে আলোচনা করতাম। কষ্ট হবে আপনাদের? তাহলে একটু হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটা দিয়ে দেখা যায়। আরে আর জোরে তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাজান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ।